আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুলো দিয়ে রিঠা মাছের তরকারি। এই সবজিটা অনেকেই খুব বেশি পছন্দ করেন, আবার অনেকেই খেতে পছন্দ করেন না। এমনকি আমারও কিন্তু এই ভেজিটেবলসটা খুব বেশি ভালো লাগে না, তারপরও একটু একটু খাই আর কি। এই ভেজিটেবলসটা আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এমনকি আমার ছেলের খুবই পছন্দের একটা সবজি, তাই আমি ওদেরকে রান্না করে দিই। এখন আমি মুলোটাকে কেটে নিলাম, এবারে আমি ছিলে নিচ্ছি। আচ্ছা, এবারে একটা টিপস এখানে বলে দিই। এই মুলোটা নাকি না ছিলে রান্না করলে খুবই মজা হয়, আর এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। উনি সবসময় বলেন যে মুলো সবসময় না ছিলে রান্না করবে, তারপরও আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে এটা ছিলে নিচ্ছি। কারণ আপনারা অনেকেই বলবেন যে আপু আপনি না ছিলে রান্না করছেন, আমরা তো এরকম কখনো করি না, সেজন্য আমি এটা ছিলে নিচ্ছি। আপনারা না ছিলে রান্না করবেন, দেখবেন খেতে কত মজা লাগে। আর মুলোর যে ফ্লেভারটা, আসল ফ্লেভারটা কিন্তু থাকে আর কি। আমি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এবং আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। রান্না তো আমরা সবাই পারি, আমরা সবাই গলা বাড়িয়ে বলবো হ্যাঁ আমি রান্না পারি, এটা শেখানোর কিছু নেই। আসলে এটা যে যার ব্যাপার। আমি প্রথম চ্যানেলটি খোলার পর আমি শুটকি তরকারি দিয়েছিলাম, মানে শুটকিটা কীভাবে রান্না করা যায় আর কি। একজন আপু কমেন্টস করে বসেছেন কি শুটকিকে এভাবে রান্না করতে হয় কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা আপু বলেন তো, শুটকি শিরাতে আমি কাঁচা লঙ্কা দেব না জিরার গুঁড়া দেব, কোনটা পারফেক্ট? তো যাই হোক, উনার সব বানানগুলো ভুল ছিল এবং উনি বানানই ভালো করে লিখতে পারেননি। আমি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে উনার বানানগুলো একটা একটা করে পড়ে তারপর বুঝেছি যে উনি কী লিখেছেন। তো যাই হোক, এরকম কমেন্টস আমাকে আসলে কেউ করেও না, আর দু একটা খারাপ কমেন্টস আসলে আমার কিছু যায়ও আসে না। তো কথা বলতে বলতে এদিকে আমি আমার মূল তরকারি বসে দিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম, তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু তরকারি সবসময় পেঁয়াজ কুচি দিয়েই রান্না করি, কারণ পেঁয়াজ কুচি দিয়ে তরকারি রান্না করলে খুব বেশি মজা হয় আর কি খেতে। তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম হবে, কারণ মাছের তরকারিতে পেঁয়াজ যত কম হবে তত খেতে ভালো লাগে আর কি। আর দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে যারা ঝাল কম খান তারা কম ঝাল দিয়ে দেবেন আর কি। আর মূল তরকারিতে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না, এজন্য মশলাটা একটু কমিয়ে দেবেন। আর এখানে আমি পানি দিয়ে দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দেব মুলোগুলো। আমি মুলোগুলো ঢেলে দিচ্ছি, এখন আমি নেড়ে দেব। মশলার সাথে মুলোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্না কিন্তু একটা আর্ট, মানে এক একজনের কিন্তু এক এক দিকে একটা গুণ থাকে প্রতিটা মানুষেরই। যেমন কেউ খুব ভালো রান্না করতে পারে, কেউ খুব ভালো মেকআপ করতে পারে, কেউ খুব ভালো সেলাই করতে পারে, আবার কেউ পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট। এক একজনের এক এক গুণ। আর এই গুণগুলো যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের গুণগুলো বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম গরম পানি। আমি সবসময় গরম পানি দিয়ে তরকারি রান্না করি, এতে তরকারিটা খেতে ভালো লাগে আর কি, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর একটা কাঁচা কাঁচা ভাবও থাকে না। আর আমি কি করি, সবজিটা যে কোনো সবজি হোক, যখন সবজিটা একটু হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিই। এতে করে হয় কি, সবজি এবং মাছ খুব ভালো মতো সেদ্ধ হয়। আর অনেকেই কী করেন দেখেছি যে সবজিটা মানে মোটামুটি একটু কষিয়ে মাছটা দিয়ে তারপর পানি দিয়ে দেন। এতে করে হয় কি, আপনার তরকারি সবই ভালো লাগবে খেতে, কিন্তু ঠিকঠাক একটা ফ্লেভার আসে না এবং খেতে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায়। এজন্য সব সময় তরকারিটা কষিয়ে রান্না করতে হবে। আপনার তরকারিটা যত বেশি কষা হবে খেতে তত বেশি স্বাদ হবে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে মাছটা এবং সবজিটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায় আর কি। এবার আমি আবারও ঢাকনা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মানে আমি তরকারির মধ্যে যতটুকু ঝোল রাখবো আর কি। এখন আমি আবারও ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর যে কোনো ভেজিটেবলস বা যে কোনো ধরনের তরকারিতেই ধনিয়া পাতা ছাড়া ভালো লাগে না খেতে। হয়ে এলো আমার মুলো দিয়ে রিঠা মাছের তরকারি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।